তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তা আমাদের সবারই জানা রয়েছে। অজানা তো কারোর থাকার কথা নয়। তো এখন সেই বাংলাদেশের যে ভায়োলেন্স, সেই নিয়ে আর একটা বড় আপডেট জানতে পারা যাচ্ছে, যেটি আপনাদেরকে জানাবো। এবং এখন অন্তর্বর্তীকালীন যে সরকার বা যে প্রধান হিসেবে বা প্রধানমন্ত্রী হিসাবে নিজে শপথ নিয়েছেন, তারই একটি বড়সড় বক্তব্য বা তারই একটি বড়সড় দাবি বলা যেতে পারে জানা যাচ্ছে, যেটি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো তার যে বক্তব্য সেটা হলো যে সংখ্যালঘুদের ওপর, অর্থাৎ বাংলাদেশের যে সংখ্যালঘু অর্থাৎ যারা হিন্দু, তাদের যদি হামলা বন্ধ না হয় তাহলে তার দায়িত্ব তিনি ছেড়ে দেবেন। এরকমই একটি হুঁশিয়ারি দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এবং এই যে ঘটনা, সেই ঘটনা কেন্দ্র করে তার যে সব বক্তব্য, সেটা আমরা এখন জানবো বা আপনাদেরকে জানাবো। গত বৃহস্পতিবার দিন বাংলাদেশের নতুন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। এবং শপথ গ্রহণের পরেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বাংলাদেশের যে হিন্দুরা রয়েছে তাদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে তিনি আশা প্রকাশ করে দিয়েছেন। তারপরেও বাংলাদেশের হিন্দুদের উপর হামলা নিয়ে বড় বার্তা দিয়েছে খোদ মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের নাগরিকদের সব ধরনের হিংসা বর্জন করার জন্য অনুরোধ করেছেন। এখানে মোটামুটি বিশেষ করে যে সংখ্যালঘুরা রয়েছে তাদের উপর হামলা না করার জন্যেই আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, সংখ্যালঘুদের উপর হিংসা যদি বন্ধ না হয় তাহলে তিনি পদত্যাগ করবেন বলে একটি হুঁশিয়ারি দিয়েছেন। এবং সোশ্যাল মিডিয়াতে ইউনূসের এই যে বক্তব্য বা যে ভিডিও, সেটারই একটি ভাইরাল হয়েছে ঘটনাটি। এবং তাকে একথা বলতে শোনা গিয়েছে। তবে একথা অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ভিডিওটি সেটি কিন্তু যাচাই করা হয়নি, সম্পূর্ণ দেখা হয়েছিল। এবং সেই ভিডিওর থেকে যে খবরটি পাওয়া গেছে সেটি আপনাদেরকে শেয়ার করছি। তো এই ভিডিওতে ইউনূসকে বলতে শোনা যাচ্ছে, আপনি যদি আমাকে আপনার দেশের নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্বাস করেছেন, তবে প্রথম পদক্ষেপটি হলো যে মানুষের উপর, বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ আপনাদেরকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। তাছাড়া আমার প্রচেষ্টা কিন্তু বৃথা। এর চেয়ে ভালো আমার পদত্যাগ করা। এর আগে একটি বিবৃতিতে ইউনূস ছাত্রনেতা, সামরিক বাহিনী এবং রাষ্ট্রপতির অনুরোধে একটি অন্তর্বর্তী যে সরকার, সেই সরকারের দায়িত্ব গ্রহণ করার সময় ছাত্রনেতাদের ভূমিকাতে প্রশংসা করেছিলেন। এবং তিনি সোমবার দিন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে তুলনা করে আমরা আবার দ্বিতীয় বিজয় দিবস এইটা পেলাম, সেটা কিন্তু উল্লেখ করেছিলেন। এখানে ক্ষমতা গ্রহণের পর ইউনূস সকলকে শান্ত থাকার এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি দেশের অগ্রগতি এবং সমৃদ্ধির সম্ভাবনার ওপর জোর দিয়ে শান্তি বজায় রাখার জন্য ছাত্র, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে হিংসা আমাদের শত্রু, আমাদের শান্ত হতে হবে, আপনারা শান্ত হন এবং আমাদের জাতি গঠনের জন্য প্রস্তুত হতে হবে। এদিকে গত বৃহস্পতিবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের নেতৃত্ব গ্রহণ করার জন্য ইউনূসকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। মোদী বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থার ফিরে আসার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষার আশার জন্য তিনি প্রকাশ করেছেন। তিনি শান্তি, নিরাপত্তা, উন্নয়ন এবং উভয় দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন। তবে এখানে উল্লেখ্য বিষয় এটা যে ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নেওয়া হবে। তিনি দৃঢ়তার সঙ্গে এটিও বলেছিলেন যে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে নৈরাজ্য ও ভয়ের পরিবেশ সৃষ্টি করে চলেছে। নৈরাজ্য আমাদের শত্রু, এটিকে দ্রুত পরাজিত করতে হবে। তবে এখানে যেসব বক্তব্যগুলো তিনি রেখেছেন, সেই সব বক্তব্য সত্যিই অনেক যুক্তিযুক্ত। কারণ এখানে যে হিন্দুদের ওপর অত্যাচার চলছে তা তিনি নিজে স্বীকার করে নিয়েছেন। এবং ভারতবর্ষে বিভিন্ন মিডিয়া বলা ভুল, কিছু হাতে গোনা মিডিয়া এই সমস্ত খবরগুলো দেখাচ্ছিল একটা সময়, যে হিন্দুদের ওপরে অনেক অত্যাচার চলছে। এবং সেখানে বাংলাদেশের যে সমস্ত জনসাধারণ রয়েছে তারা
সেই সমস্ত ভিডিওর কমেন্টে লিখছিল যে এই ঘটনাগুলো মিথ্যে বানিয়ে বলা হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি বাংলাদেশ থেকে দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা বলছিলেন এই ঘটনাটা ভারত মিছিমিছি ছড়াচ্ছে, অপপ্রচার করছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না। তাহলে আপনাদের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারের যে প্রধান, তিনি যে বলছে হিন্দুদের উপরে হিংসা বন্ধ করতে হবে, তাদের উপর আক্রমণ বন্ধ করতে হবে, কথাটা কেন তিনি বলছে? যদি সত্যি সত্যি ঘটনাটি ঘটেনি, ভারতীয় মিডিয়া জিনিসটাকে বাড়িয়ে বলছিল, অপপ্রচার করছিল, মিথ্যে কথা বলছিল। আপনাদের জন্য আমি এই প্রশ্নটা করলাম যে আপনাদের দেশের যে এখন প্রধান হয়েছে, যাকে আপনারা প্রধান হিসেবে পছন্দ করে নিলেন, তাকে জায়গা দিলেন দেশের প্রধান হিসাবে, তাহলে তার এই বক্তব্যটা কি মিথ্যে? সে কি মিথ্যে কথা বলছে? সেও কি অপপ্রচার করছে? এই প্রশ্নটা আপনাদের জন্য থাকলো। যদি আপনি বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই এই প্রশ্নের উত্তরটা দেবেন কমেন্ট বক্সে। এই ছিল বন্ধু আপডেট। তো ভিডিও এখানে শেষ করছি। গুড বাই।